নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনের অন্তত একবার সকাল অথবা সন্ধে আমরা কিন্তু রুটি খেয়ে থাকি। আর এই রুটি যদি নরম না হয় আর ফুলকো ফুলকো না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রুটি তৈরি করলে রুটি হবে নরম আর ফুলকো, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই রুটি নরম থাকবে। তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্লিজ দেখো। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেখো 2 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আটা নেবে। আর এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। সাদা তেল না থাকলে কিন্তু তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। আর এখন এই আটার সাথে আমি সাদা তেল আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আটাটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব গরম জল। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম। আর আটা মাখার সময় গরম জল দিলে কিন্তু রুটি খুবই নরম হয়। আর এই জলটা কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। অল্প অল্প করে জলটা দিলে আটাটা মাখা ভালো হয়। তোমরা কিন্তু একবারে জল দিয়ে আটা মাখবে না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেবে। দেখো আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আটাটা কিন্তু দেখো কত সুন্দর মাখা হয়েছে। এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলোও শক্ত হয়ে যাবে। এখন আমি এটাকে গোল গোল করে লেচি কেটে নেব। এবার দেখো এই যে এরকম গোল করে লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। আর আটা বেলার সময় সামান্য একটু আটার গুঁড়ো কিন্তু দিতে হয়, না হলে কিন্তু বেলনাতে লেগে যেতে পারে। দেখো আটাটা কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে বেলে নেব। এখন এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আটাটা কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি রুটি তৈরি করছি। রুটিটা কিন্তু আমার দেখো কি সুন্দর গোল হয়েছে। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাও কিন্তু দেখো গরম হয়ে গেছে। এখন আমি রুটিটা এটাতে দিয়ে দেব। রুটির এক পাশটা হয়ে গেলে এটা কিন্তু আমি উল্টে দেব। রুটির এক পাশটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দেব। আরেক পাশটা হয়ে গেলে আমি কিন্তু এটাকে সেঁকে নেব। আরেক পাশটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাসের উপর বসিয়ে সেঁকে নেব। আর রুটি সেঁকানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখো রুটিটা কি সুন্দর ফুলছে। এখন আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পাশটাও দেখো সেঁকে নিচ্ছি। দেখো রুটিটা কিন্তু কি সুন্দর গোল হয়েছে। এভাবে আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নেব। এই রুটিটাকেও এখন আমি সেঁকে নেব। আর এইভাবে কিন্তু সবগুলো রুটি আমি সেঁকে নেব। আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে রুটি বানাবে, তাহলে কিন্তু রুটি হবে ফুলকো এবং নরম।